इस्लाम जिंदा होता है। हर करबला के बाद আল্লাহ নবীর ইসলামকে যারা মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, হযরত হুসাইন কারবালার প্রান্তরে মাথা দিয়ে শাহাদাত বরণ করে ইসলামকে আবার জীবিত করেছিলেন। আজকে যারা আলেমদের উপর অত্যাচার করে, আলেমদেরকে বন্দী করে, আলেমদেরকে মাহফিল করতে না দিয়ে আলেমদেরকে জুলুম করে অত্যাচার করে যারা মনে করতেছেন বাংলাদেশে ইসলামকে বিতরণ করে দিবেন, আপনারা বুঝে যাবেন ইসলাম আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। ইয়াজিদ মনে করেছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললে ইসলাম নিভে যাবে। না, আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। আপনারা ফুটবল চিনেননি? ফুটবল দেখেন নাই? একটা ফুটবলকে যদি আপনি 100 ফিট পানির নিচেও নিয়ে যান, আপনি ছাড়বেন, মুহূর্তের ভিতর ফুটবল উপরে চলে আসবে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। আবু জাহেল, উতবা, শায়বা, রবিআ, উমাইয়া, পৃথিবীতে যত জালেমের ইতিহাস দেখেন, যারা মনে করেছিল অস্ত্র দিয়ে ইসলামকে থামাবে, তারা থেমে গিয়েছে। ইসলাম আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এখানে আমাদের অনেকগুলো করণীয় আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য জীবন দিয়েছেন। আর আজকে আমরা হায় হুসাইন, হায় হুসাইন, হায় হুসাইন করি, কিন্তু ইসলামের জন্য ঘামও দিতে পারি না। কথা বলেন না কেন? আজকে আমরা হুসাইনের ভালোবাসার নামে বিশাল বিশাল মহিষ জবে করে সিন্নি খাই, আছে কিনা? আজকে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতের নামে শেরপুরের সব মিষ্টি জিলাপি নিমকি যা আছে সব খেয়ে ফেলি, আছে না নাই? ওইটা কি কারবালার চেতনা? না। কারবালার চেতনা কি? কারবালার চেতনা আপনি সাহাবীকে গালি দিবেন না। কারবালার চেতনা শুনেন, ইয়াজিদ যে অকারেন্স করেছে, ইয়াজিদের অকারেন্সের কারণে তার বাবা জালিলুল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে কোনো গালি দেওয়া যাবে? তাকে কোনো কটূক্তি করা যাবে? সে খলিফা হওয়ার পর 3টা অকারেন্স করেছে। একটা হলো কারবালায় করেছে, হাররায় করেছে, মদিনা অবরোধ করেছে। এই 3 কারণে আপনি তাকে যা ইচ্ছা তা বলেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু তার পাপের দায়ভার কখনো তার পিতা জালিলুল কদর কাতিবুল ওয়াহি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে দেওয়া যাবে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করা যাবে? যদি আপনি হুব্বে রাসূলের নামে, যদি আপনি হুব্বে আহলে বাইতের নামে, যদি আপনি হুসাইনের মহব্বতের নামে আরেকজন জালিলুল কদর সাহাবীকে গালি দেন, আরেকজন জালিলুল কদর সাহাবীর দিকে আঙ্গুল তুলেন, আরেকজন জালিলুল কদর সাহাবীর সমালোচনা করেন, আপনি কিসের আশিকের আছেন? আপনি আপাদমস্তক শিয়া, আপনি আপাদমস্তক ভণ্ড। তাহলে আমরা শুনেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আমরা কষ্ট পাই, আমরা তার জন্য দোয়া করব, কিন্তু কারবালা থেকে আমরা কি শিক্ষা নিব? হায় হুসাইন, হায় হুসাইন বলে তাজিয়া মিছিল বের করা না, হায় হুসাইন, হায় হুসাইন বলে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা না। কারবালা আমাদেরকে কি শিক্ষা দেয়? আরে কারবালা তো একটা অঞ্চল, আজকে সারা দুনিয়াই তো কারবালা, আজকে সারা দুনিয়াটা কারবালা, সারা দুনিয়া আছে কারবালা। আপনি দেখেন ফিলিস্তিন কারবালা, আফগানিস্তান কারবালা ছিল, এখন উঠেছে। আপনি কাশ্মীর দেখেন কারবালা বানিয়ে রেখেছে, আপনি চীনের উইগুর দেখেন কারবালা বানিয়ে রেখেছে, আপনি বসনিয়া চেচনিয়া দেখেন কারবালা বানিয়ে রেখেছে, আপনি ইরাক দেখেন কারবালা বানিয়ে রেখেছে, আপনি বুখারা সমরকন্দ দেখেন আপনি কারবালা বানিয়ে রেখেছে। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যুগে তো কারবালা হয়েছিল ইরাকে, আর বর্তমান যুগের অত্যাচারী জালেমরা সারা দুনিয়াকে কারবালা বানিয়ে রেখেছে। এবার প্রশ্ন হলো আমরা মুক্তি পাবো কেমনে? আমরা এই কারবালা, এই অত্যাচার, এই সারা দুনিয়া ইসলামের উপর যে বিপদ আসতেছে, ইসলামের উপর যে মুসিবতের অত্যাচার দিয়ে আসতেছে, মুক্তি পাবো কেমনে? হুসাইনি চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য মাথা দিয়েছেন, আমরাও ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের হেফাজতের জন্য আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? কারা কারা আছেন দেখে আল্লাহকে একটা হাত তুলে দেখুন। আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? যদি আমরা আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কারবালার পর যেমন ইসলাম নবচেতনা পেয়েছিল, ইনশাআল্লাহ সময় বেশি দিন বাকি নাই, বাংলাদেশেও ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং কারবালা কেন্দ্রিক কয়েকটা শিক্ষণীয় জিনিস বললাম। 1 নাম্বার, কারবালাকে কেন্দ্র করে কোন সাহাবীকে গালি দেওয়া যাবে, কোন সাহাবীর সমালোচনা করা যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবীদের সমালোচনা করা হারাম। বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরামের সমালোচনা করা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইদা যাকারতুম আসহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামসিকু, তোমরা যখন আমার সাহাবার আলোচনা করবে তখন সাহাবীদের সমালোচনা থেকে বেঁচে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আরেক হাদিসে বলেন, ইদা রাআইতাল্লাযীনা ইয়াসুব্বুনা মিন আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম, দুনিয়াতে কোন মানুষকে তুমি যদি দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবার সমালোচনা করতে দেখো, তাহলে তুমি বললা লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তুমি যে নিকৃষ্ট কাজ করছো, তুমি যে খারাপ কাজ করছো, লা'নাতুল্লাহি আলা শাররিকুম, তোমার এই নিকৃষ্ট কাজের উপর আল্লাহ লানত, তোমার এই খারাপ কাজের উপর আল্লাহ লানত, তোমার এই সাহাবা সমালোচনার উপর আল্লাহ লানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে আমাদেরকে শিখিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, আমার উম্মত খবরদার ইশকে রাসূলের নামে, আহলে বাইতের মুহাব্বতের নামে, খেলাফত মুলকিয়তের গবেষণার নামে আমার কোন সাহাবীকে গালি দিবে না, আমার কোন সাহাবীর সমালোচনা করবে না। কেন? হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ, তার নামে শপথ করে বলছি, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসীফাহু, তোমরা কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে যাও, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো, একজন সাহাবী এক মুষ্টি খেজুর, একজন সাহাবী এক মুষ্টি জব আল্লাহর রাস্তায় দান করে যে নেকি কামিয়েছেন, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে সাহাবীদের এক মুষ্টি চালের সমান হবে না। সুতরাং আপনি দেখবেন আপনাদের আশেপাশে এরকম বহু ভণ্ড আছে, আমি জানি, খবর নিয়ে আসছি, আপনাদের আশেপাশে এমন বহু ভণ্ড আছে, দেখবেন মুহররম মাস আসলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কাতিবুল ওয়াহি। বলেন তিনি কি ছিলেন? তিনি কাতিবুল ওয়াহি ছিলেন। কোথায় আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন। তিনি কাতিবুল ওয়াহি কোথায় এসেছে? ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ দালাইলুন নবুওয়াতে এনেছেন। তিনি কাতিবুল ওয়াহি কোথায় এসেছে? ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তারিখুল ইসলাম ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আলাম ওই কিতাবে এনেছেন। তিনি কাতিবুল ওয়াহি ছিলেন। ইমাম ইবনে খালদুন তারিখ ইবনে খালদুন এনেছেন। এই ওয়াহি লেখক মহান সাহাবীর সমালোচনা যারা করবে, এই ওয়াহি লেখক মহান সাহাবীকে যারা গালি দিবে, তারা কিসের সুন্নি, তারা কিসের আশিকে রাসূল? যারা সাহাবীকে গালি দিবে এগুলা প্রতারক, ভণ্ড, ইবলিস, শয়তান, তারা কিচ্ছু নয়। সুতরাং আমাদের আকীদা, বলেন আমাদের আকীদা, আমরা কোন সাহাবীকে গালি দিব না। সবাই হাত তুলেন, বলেন কোন সাহাবীকে গালি দিব না। বলেন কোন সাহাবীকে গালি দিব না। কোন সাহাবীকে গালি দিব না। কোন সাহাবীর সমালোচনা করব না। কোন সাহাবীকে সমালোচনা করব না। আমরা সব সাহাবীকে ভালোবাসি। আমরা সব সাহাবীকে ভালোবাসি কি বাসি না? বড় আস্তে বললেন, ভালোবাসি। আরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, সাহাবায়ে কেরামকে আমরা ভালোবাসি কি বাসি না? আমরা কোন সাহাবীকে কখনো গালি দিব না। যারা সাহাবীকে গালি দিবে, সাহাবীর সমালোচনা করবে, এরা শিয়া। বলেন যারা সাহাবীকে গালি দিবে, সাহাবীর সমালোচনা করবে, এরা কি? আমাদের বাংলাদেশে এখন ভয়ঙ্কর ভাবে শিয়াবাদ আসতেছে। সুতরাং শিয়াবাদের ব্যাপারে আমরা সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? এই মুহররম মাস হলো শিয়াদের সবচেয়ে টার্গেটের মাস। কারণ মুহররম মাস আসলে কারবালাকে কেন্দ্র করে তারা সাহাবা সমালোচনার দরজা খুলে। শুনেন, আহলে কোরআন সম্পর্কে একটা কথা বলি, যেহেতু উনি বলে ফেলছে, আহলে কোরআনরা কাফের। আহলে কোরআনরা কি? আহলে কোরআন মানে বুঝছেন নাকি? আহলে কোরআন মানে বুঝায়, নাম দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আহলে কোরআন মানে শুধু কোরআন মানে হাদিস মানে না। আমরা বলি যারা বলবে হাদিস মানি না তারা কাফের। আর আসতে বলেন কাফের। আমরা বলি যারা হাদিস মানে না তারা কাফের। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। বলেন হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। দেখেন আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, পয়েন্ট বুঝেন। আল্লাহ বলেছেন আকিমুস, নামাজ প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো। এখন প্রশ্ন হলো, এই সামনে যে নামাজ পড়বেন এই নামাজের নাম কি? মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? এই যে আপনি সূর্য ডুবার পরে মাগরিবের নামাজ পড়লেন, মনোযোগ, এই যে আপনি সূর্য ডুবার পর মাগরিবের নামাজ পড়লেন, এই যে আপনি সূর্য ডুবার পর 3 রাকাত মাগরিবের নামাজ পড়লেন, কোরআনে নাই। কোরআনে শুধু আছে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেমনে প্রতিষ্ঠা করবা? কখন প্রতিষ্ঠা করবা? কিভাবে প্রতিষ্ঠা করবা? যেমন ফজরের নামাজ এই সময় পড়ো, এত রাকাত পড়ো, ওইভাবে পড়ো। জোহরের নামাজ এই সময় পড়ো, এত রাকাত পড়ো, ওইভাবে পড়ো। আসরের নামাজ এই সময় পড়ো, এত রাকাত পড়ো, ওইভাবে পড়ো। মাগরিবের নামাজ ওই সময় পড়ো, এইভাবে পড়ো, এত রাকাত পড়ো। এশার নামাজ ওই সময় পড়ো, ওইভাবে পড়ো, এত রাকাত পড়ো। কোরআনে নাই। আল্লাহ শুধু কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো।
কেমনে কখন কিভাবে করবা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন নবী করিম তাজদার দু আলম ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন ওই ব্যাখ্যার নাম হাদিস, ওই ব্যাখ্যার নাম হাদিস। এবার যারা বলে হাদিস মানে না আহলে কোরআন নামক বাটপার, এরা বাটপারের গোরের বাটপার। যারা বলে হাদিস মানে না তাকে বলবা নামাজ কেমনে পড়বো দেখি কোরআন থেকে দেখো। নামাজ কেমনে পড়েন? এই যে আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করলেন, হাত বাঁধলেন, রুকু করলেন, সিজদা করলেন, ফাতিহা পড়লেন, এই যে নামাজের বডি, এটা কোরআনে আছে? আছে কোথায়? তাহলে বলেন আমাদের হাদিস মানা লাগবে কি লাগবে না? এটা নিয়ে আমার আলোচনা আছে। আর আজকে আমাকে শেষে বলছেন এর জন্য আমি এই আলোচনা ধরলাম না। যদি আগামীতে আর কখনো আপনারা শেরপুর আমাকে দাওয়াত দেন, আর যদি আমার সুযোগ থাকে আর আমি আসি, তাহলে আগামীতে ইনশাআল্লাহ আহলে কোরআন সম্পর্কে পুরো আলোচনা করবো ইনশাআল্লাহ। শুনেন, আমি যেটা আপনাদেরকে বললাম, আমাদের ডানে বামে খালি ফিতনা, ডানে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা। ফিতনা থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় আছে না নাই? এই করণীয় সম্পর্কে একটা হাদিস বলে শেষ করবো। ইমাম বাইহাকি হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার ব্যক্তির সুহবতে বসবা, জালিসু বিল উলামা জালিসু বিস সুলাহা, নেককার ব্যক্তির মজলিসে যাইবা, আল্লাহর ওলিদের সান্নিধ্যে যাইবা। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাইউন আসাবাকা মির রিহিহি। তুমি ফিতনার সময় যদি আল্লাহর নেক বান্দাদের সান্নিধ্যে যাও, তাহলে তাদের উপমা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নেক বান্দাদের উপমা হলো আতরের ওয়ালার মতো, আতরের দোকানের মতো। আতর চিনেননি? আতর, মনে করেন আপনাদের শেরপুরে একটা ব্যক্তি পারফিউমের দোকান দেয়, পারফিউম। শুনেছেন আপনি তার দোকানে দুনিয়ার সবচেয়ে দামি পারফিউম এসেছে, আপনি গিয়ে বললেন, ভাই আমাকে একটা পারফিউম লাগিয়ে দাও তো। সে পারফিউম লাগাইলো না। কিন্তু আপনি যদি আতরের দোকানে যান, আপনি যদি পারফিউমের দোকানে যান, আপনার নাকে আতরের ঘ্রাণ লাগবে কি লাগবে না? আর পারফিউমের ঘ্রাণ লাগবে কি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার সময় আল্লাহর নেক বান্দাদের সুহবতে গেলে কি হবে? কামাসালি সাহিবিল মিসকি, আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ তোমার নাকে লাগবে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে, আল্লাহ ওয়ালাদের দামান ধরলে, তাদের প্রভাবে আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। সুতরাং আমি মূল কথা ওখানেও বলেছিলাম যে আমাদের সমাজে ভণ্ডামিও চলে, ভালো জিনিসের নকল বের হয় না, তাসাউফের নামে ভণ্ডামি চলে। ভণ্ডাদেরকে চিনবেন কেমনে? দেখেন তার এখানে শরীয়ত আছে কিনা। এখন আপনি দেখলেন তার এখানে গিয়ে মানুষ সিজদা করে, তার এখানে গিয়ে মানুষ কবরে মান্নত করে, তার এখানে গিয়ে মানুষ কবরকে পূজা করে, তার এখানে গিয়ে মানুষ পীরকে সিজদা করে, তার এখানে মানুষ গান বাজনা করে, তার এখানে মানুষ কবরে মান্নত করে। যদি এই আলামতগুলো দেখবেন, বুঝবেন এগুলা ভণ্ড। শুনেন, কবরে যদি মিয়া উরুস করা যায় যেত, তো দুনিয়ার সবচেয়ে বড় উরুস হইতো মদিনায়। আর কবরে যদি গরু মহিষ ছাগল নিয়ে যাওয়া যায় হইতো, সাহাবা একরাম সারা দুনিয়ার সব উট মহিষ মদিনায় দিয়ে যেতেন। কবরে যদি কোনো কিছু দেওয়া যায় হইতো, সাহাবা একরাম তাদের কলিজা কেটে মদিনায় দিয়ে দিতেন। সুতরাং সব ভণ্ডামি থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাক্কানি রব্বানি ওলি আল্লাহদের সাথে আল্লাহ আমাদেরকে জুড়ে জুড়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।